এই আপনার বিরুদ্ধে যে অভিযোগ করছে কি সত্যি? আপনি কি এরকম করেছেন? আপনি এরকম দুর্ব্যবহার করলেন কেন? আপনি বাড়ির বইয়ের সঙ্গে বাজে ব্যবহার করেন, মেয়ের সঙ্গে বাজে ব্যবহার করেন কি? 5-6 বছর আগেও এরকম একটা হয়েছিল। এ আলুর দোষ আছে। সত্যি? হ্যাঁ, ক্লাস 8 থেকে স্যারের কাছে পড়েন। স্যার যথেষ্ট ভালো পড়াতেন বলে বা ভালো দিকে নিয়ে গেছিলেন বলে আমি পড়াচ্ছিলাম। ক্লাস 9-এও ভালো পড়েছে। ক্লাস 10-এ যখন উঠলো, কিছুদিন ধরে আমার ছেলের সঙ্গে টর্চার শুরু হয়। সেটা হচ্ছে এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে হাত দিয়ে যৌনাঙ্গে হাত দিয়ে উল্টো পাল্টা করে তার সঙ্গে বলে, এরকম আবার হুমকি দিতে থাকে বাড়িতে যে যেন সেটা না জানানো হয়। তারপর আমার ছেলে ডিপ্রেশনে চলে যায়। আচ্ছা, উনি কি কতদিন ধরে আপনার ছেলেকে পড়াচ্ছে? ক্লাস 8 থেকে পড়াচ্ছে, 3 বছর চলছে প্ল্যানিং। এর আগেও কি কোনো এরকম না, ঘটনা কোনোদিন শুনেছেন? করেননি। আচ্ছা, উনি কি কোনো স্কুলের টিচার? জেএন একাডেমি, বহরমপুর জেএন একাডেমি স্কুলের স্টুডেন্ট। আপনারা কি চাইছেন? আমি বিচার চাইছি, কারণ আমার ছেলে তো খারাপ হয়ে যাচ্ছে। আমি তো ছাড়বো না ওনাকে। হয়েছিল আমার ছেলে 1.5 মাস হলো পরে এখানে ভর্তি হয়েছে। নতুন সবার কথা, ভালো স্যার ভালো পড়ায় বলে এখানে দেওয়া হয়েছে। 1.5 মাস হলো ছেলে। তো প্রথম দিন এলো, ভালো ব্যবহার করেছে ছেলের সাথে। দ্বিতীয় দিন ছেলেকে বলছে ওই ঘড়িটা খারাপ হয়ে গেছে, পারতো ঘড়িটা ঠিক করবে। ছেলে ভেবেছে সবাইকে ছুটি দিয়ে দিচ্ছে। ছেলে ভেবেছে যে স্যারকে বলছে তাহলে ঘড়িটা দিই ঠিক করে। ঘড়িটা দেওয়ালা ঠিক করতে গেছে, ছেলের কোমরটা ধরে ছেলের প্যান্টের ভেতর দিয়ে হাত ধরছে। ছেলে আমার বলছে কি করছেন স্যার, তাও ছাড়েনি। যাই হোক, ছেলে এরপরে ছেলে তো আমার বাড়ি থেকে কিছু বলেনি, লজ্জা করেছে। তারপরের দিনও ছেলের সাথে খারাপ ব্যবহার করেছে। তারপর পরের দিন আরো 1 সপ্তাহ পর আরেকজনের সাথে ব্যবহার করেছে। ছেলে আমরা জানতে পেরেছি যে তার মা আমাকে রাত 10টার সময় ফোন করে বলছে আপনার ছেলের সাথে এরকম ব্যবহার হয়েছে। আমরা তো জানি না। দিয়ে তখন আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করছি, বললাম হ্যাঁ মা, এরকম আমার সাথে ব্যবহার করেছে। তখন আমরা স্টেপ নিতে বাধ্য হয়েছি। একে ফার্স্টে পাবলিকের আগে ধোলাই করা উচিত, তারপরে থানায় নিয়ে যাওয়া উচিত ছিল। আমরা ভদ্র পাড়া দেখে আমাদেরকে ওনার সঙ্গে ভালো ব্যবহার রেখে ওনাকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু আসলে পরে ওনাকে পাড়াতে আমরা থাকতে দেব না, কারণ উনি জঘন্য মতো কাজ করেছে। এটা শুধু বাচ্চার সঙ্গে না, 5 বছর আগে একটা মহিলার সঙ্গে এরকম করেছে, তার ছাত্রর মাকে। হ্যাঁ, এনার স্বভাব আছে এরকম। এর আগেও কি এরকম আরো ঘটনা ঘটে আছে। তখন আমাদের পাড়াতে হাত জোড় করে সবাই এখানে আছে, সবারই কাছে হাত পা ধরে উনি এবারও তাই করতে যাচ্ছিল, কিন্তু এবার থানাতে দিয়েছে। আমি এনাদের মহিলাদের আমি ধন্যবাদ জানাবো যে এটা ভালো কাজ করেছে। ওনার ফ্যামিলিতে কে আছে? ওনার 2 মেয়ে, স্ত্রী আছে। আর এখানে থাকেন? এখানে বাড়ি ওনার। আপনারা কি চাইছেন? এইসব লোককে পাড়াতে থাকা উচিত না। লোকটাকে, তার ফ্যামিলি, ওনার বউ, ওনার মেয়েরা এমনি ভালো। হ্যাঁ, কিন্তু ওনাদের উপরে অকথ্য অত্যাচার করে, এটা শুনেছি আমি। মানে ফ্যামিলির উপরে অত্যাচার করে? হ্যাঁ, ওনার স্ত্রীর উপরে মারধর করে, শুনেছি আমি। কি করবো দেখি সামনে স্যার, সামনে স্যার। চলুন। বাড়ির লোক আছে তো?